সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2 মার্কসের ইতিহাস নিয়ে কিন্তু খুব সমস্যা রয়েছে মাধ্যমিক স্টুডেন্টদের, কারণ 16টি প্রশ্নের থেকে 11টি আনসার করতে হয়। 11 দুগুণ 22 নম্বর। কিভাবে দেওয়া হয়? তোমাদের মোট 8টি অধ্যায়, সেই 8টি অধ্যায় থেকে কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি 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 করে মোট 8 দুগুণ 16টি প্রশ্ন দেওয়া হয়। যে কোনো 11টি করতে হয়, 2-3টি বাক্যে উত্তর দিতে হয়। অনেকে জানে না, এতটা লিখে ফেলে। কোনো দরকার নেই, আমি একটা প্যাটার্ন বলে দিচ্ছি, আর প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর আমি কিন্তু বলে দেবো এই ভিডিওতে। সেইগুলো তুমি করে যাও, দেখবে কোনো সমস্যা হবে না। তবে এক ভিডিওতে 8টা অধ্যায় দেওয়া তো সম্ভব নয়। আমি এখানে ভাগ করে নিয়েছি। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই ভিডিওতে পাচ্ছ। ঠিক পর্ব 2তে, এর পরের ভিডিওতে তুমি প্রথম 4টি অধ্যায় অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ের 2 মার্কস পাবে, উত্তর সহ পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু তোমার খুব সুবিধা হবে। খুব একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু আজকের এই রবিবার, কারণ কালকে ইতিহাস পরীক্ষা। তোমরা সবাই জানো, চেনা ছকের বাইরে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রত্যেক বছর এই ইতিহাসটা। কালকের দিনটা যদি একটু ভালোভাবে কেটে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, কারণ সায়েন্স গ্রুপ ভীষণ ভীষণ ভালো প্রশ্ন হবে এবং হচ্ছে বিগত বছরগুলোতে। কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না সেখানে, প্রচুর নাম্বার উঠবে সেখানে, এত ইজি প্রশ্ন হবে। কাজে কালকের দিনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই 2 মার্কসের দিকে নজর রাখো। আমি আগে একটা বলি, পঞ্চম অধ্যায় থেকে কিছু প্রশ্ন, তার মধ্যে একটা উত্তর আগে বলি যে তুমি কতটুকু লিখবে। ধরো দিল, কি কারণে বাংলায় ছাপাখানার উদ্ভব ঘটে? কটি বাক্যে লিখতে হবে? 2 অথবা 3টি বাক্যে। তা তুমি দাগ নম্বরটা বসালে, তারপরে প্যারাগ্রাফ থেকে স্টার্ট করবে। প্রথম লাইন ব্লু দিয়ে, বাংলায় কোম্পানির শাসন ক্ষমতা প্রতিষ্ঠার পর 1772 খ্রিস্টাব্দে মুদ্রণের সূচনা ঘটে। এরপর প্যারা চেঞ্জ করে প্যারার লিখবে কারণ, করে ওটাকে বক্স করবে, নাহলে তলায় দুটো আন্ডারলাইন করবে ব্ল্যাক কালি দিয়ে। এবার মার্জিনের পাশে রোমান হরফের 1 দিয়ে লিখবে বাংলা ভাষায় প্রশাসনিক কাজকর্ম পরিচালনার প্রয়োজনে। এরপরে নিচে লিখবে 2, শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য। তার নিচে লিখবে 3, সর্বোপরি তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংস এর পৃষ্ঠপোষকতায় বাংলায় ছাপাখানার উদ্ভব ঘটে। বোঝাতে পেরেছি? ঠিক এই প্যাটার্নে এইটুকু উত্তর লিখলে কিন্তু তুমি 2-এ 2 পাবে। কাজে অযথা বড় করবে না, যতটুকু চাইছে প্রশ্নে ততটুকুর উত্তর প্রদান করবে। আমি বোঝাতে পেরেছি? তো কথা না বাড়িয়ে আগে শুনে নাও যে আমি এই পঞ্চম অধ্যায় থেকে আর কি ধরনের প্রশ্ন রাখতে চাইছি। তারপরে আমি আর এইভাবে বলবো না, তোমরা এরপরে পিডিএফ ফাইলটা নামিয়ে নেবে এবং সেখান থেকে পরপর পরপর প্রশ্ন দেখে নেবে। কোনগুলো দেখবে? প্রথমে হতচকিত হবে না, আমি পুরো পেজ ধরে পিডিএফ করে দিয়েছি, তার মধ্যে দেখবে হাইলাইটার দিয়া আমি ইন্ডিকেট করেছি, সেই প্রশ্নগুলোই শুধু বেশি বেশি করে পড়ে যাবে। আর যাদের নেওয়ার ক্ষমতা একটু বেশি আছে, আরো যদি তার পিডিএফ মানে আমার হাইলাইট করার বাইরেও কিছু প্রশ্ন নিতে ইচ্ছে হয়, নিয়ে নিও। তো এরপরে আমি পঞ্চম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো সিলেক্ট করছি 2 মার্কসের জন্য একটু দেখো। কে কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কি উদ্দেশ্যে প্রকাশ করা হয়? এখান থেকে চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? এখান থেকে আমি রেখেছি পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এই ধরনের প্রশ্নগুলো রেখেছি। বাংলায় বাংলা মুদ্রণের ছাপাখানায় শ্রীরামপুর মিশনারিদের অবদান কি ছিল? এখান থেকে লিখেছি উইলিয়াম কেরি স্মরণীয় কেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনীর গুরুত্ব কি ছিল? এখান থেকে রেখেছি কে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপন করেন? এখান থেকে রেখেছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। এখান থেকে রেখেছি কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এখান থেকে রেখেছি কবে কারা সংস্কৃত যন্ত্র প্রতিষ্ঠা করেন। ছাপাখানায় বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল? এখান থেকে রেখেছি সুকুমার রায় স্মরণীয় কেন? এখান থেকে আমি রেখেছি কে কি উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন্স প্রতিষ্ঠা করেন। রাধানাথ শিকদার স্মরণীয় কেন? এখান থেকে রেখেছি
তারকনাথ পালিত স্মরণীয় কেন? এখান থেকে রেখেছি কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ করে করবে। শ্রীনিকেতন কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? কার উদ্যোগে কবে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এখান থেকে রেখেছি মেকলেমিনিট কি? এখান থেকে রেখেছি বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এখান থেকে রেখেছি কে বা কবে বা কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়? এই ধরনের প্রশ্নগুলো তুমি দেখো এবং উত্তরগুলো করে নাও। কোথা থেকে উত্তর করবে? আমি ডেসক্রিপশনে পিডিএফ এর লিংক দিচ্ছি, সেখান থেকে তুমি পিডিএফটা নামিয়ে পরপর পরপর উত্তর পড়া শুরু করে দাও। তাহলে আমি এরপর ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই ভিডিওতে পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অযথা আমি ভিডিওটা বড় করব না, পিডিএফ নামালেই তোমার সুবিধা হয়ে যাবে। এর পরের পার্টে আসবো, অর্থাৎ প্রথম 4টি অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 2 মার্কস। সেখানে কিন্তু তোমাকে আবারও এই পিডিএফ ফাইল দিয়ে উত্তরপত্র দিয়ে আমি পোস্ট করব। তো সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো। আজকে রবিবার, ভীষণ একটা সময় পেয়ে গেছো ইতিহাসের জন্য। ভয়ের সাবজেক্ট ইতিহাস, কিন্তু ভয় থাকবে না। আজকের দিনটা একটু কাটাকাটি করো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।